সো নতুন অবস্থায় একজন কন্টেন্ট ক্রিয়েটার যখন ফেসবুকে পা রাখে তখন তার মাথায় একটি মাত্র জিনিসই ঘোরে, আর সেটা হলো তাকে ফলোয়ার বৃদ্ধি করতে হবে। আর সেই ফলোয়ার বৃদ্ধি করার উদ্দেশ্যে সে বিভিন্ন ধরনের ট্রিক্স অবলম্বন করে, আর তার মধ্যে অন্যতম একটা ট্রিক্স হলো ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট। আপনার বাসায় ঘুরে গেলাম, কাউন্ট ইন মি, কাউন্ট অন মি, বা আপনার পরিবার ঘুরে গেলাম, আপনার পরিবারের সাথে সংযুক্ত হলাম, বা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলাম, আমার ভিডিওটা আপনি এসে সম্পূর্ণ দেখেন, আমার বাসায় আসুন, অমুকের বাসায় যান। এই টাইপের যত ধরনের কমেন্টস ধারাবাহিকভাবে যদি একই রকম কমেন্টস আপনি প্রত্যেকটা মানে ফেসবুকের যেই প্রত্যেকটা যেই মেম্বার আছে তাদের মানে পোস্টে যদি করে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্কটা ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। আর ফেসবুক এই ধরনের রিস্ক ডাউন আলাদের মূলত স্প্যামার হিসাবে কাউন্ট করে। সো ফেসবুকে যারা নতুন পা রাখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা, তারা কোন ধরনের পদক্ষেপ নেবেন বা কী ধরনের কার্যকলাপ করলে ফেসবুকে লম্বা সময় ধরে টিকে থাকতে পারবেন সেটা নিয়েই আলোচনা করব। সো প্রথমে বলে রাখি, অ্যাজ এ নিউ কামার হিসাবে বা নতুন ইউজার হিসাবে ফেসবুকে আপনি যখন পা রাখেন তখন আপনার মাথায় কিন্তু এই ফলোয়ারের চিন্তাই ঘোরে, কারণ প্রচুর ফলোয়ার হলে অমুক ভাইয়ের 500 ফলোয়ার, অমুক ভাইয়ের 200 ফলোয়ার, আর অমুক ভাইয়ের 5000K ফলোয়ার, বা অমুক ভাইয়ের 500K ফলোয়ার, অমুক ভাইয়ের 100K ফলোয়ার, এইসব যখন আপনি হিসাব করতে থাকেন তখন আপনার মাথায় কাজ করে না, কারণ আপনি তো জিরো ফলোয়ার নিয়ে শুরু করেছেন। সো এই জিরো ফলোয়ার থেকে যখন আপনি প্রথমে আপনার টার্গেট থাকে যে আমি 500 ফলোয়ার বানাবো, কারণ 500 ফলোয়ার বানাতে পারলেই আপনার হচ্ছে স্টার সেট আপটা চলে আসবে। সো এইভাবে কিন্তু আপনি মানে ফলোয়ার বাড়ানোর দিকে মনোযোগ দেন। সো ফলোয়ার যখন আপনি বাড়াতে থাকেন, এই যে ভুলগুলো করে থাকেন যে এইভাবেই ফলোয়ার আমাকে বাড়াতে হবে, আপনি তো তখন নতুন, কোনো গাইডলাইন সম্পর্কে অবগত নয়। সো এই টাইপের যখন মেসেজ দেন ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট, ব্যাক টু ব্যাক, তখন এই টাইপের যখন ফলোয়ার, আপনি তো মনে করেন আপনার টার্গেট তো বিশাল, সো আপনি যত ফলোয়ার বাড়াবেন ততই তো আপনার ভালো। কিন্তু আপনি এই মেসেজগুলো যত ফ্যামিলিতে বা যত পরিবারে বা যত মানুষের কাছে দেবেন বা যত ফলোয়ারদের কাছে এই টাইপের মেসেজ আপনি পারবেন বা তাদের কমেন্টসে, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে কি করবে, অ্যাজ এ স্প্যামার হিসাবে কাউন্ট করে রাখবে। আর আপনি যেই প্রোফাইল বা যেই পেজটা নিয়ে কাজ করতেছিলেন ওই পেজটা বা প্রোফাইলটা সার্বিকভাবে ডাউন করে রাখবে। আপনি যত ভালোই কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনার পেজে কোনো ভিউ হবে না, প্রোফাইলে কোনো ভিউ হবে না, আপনার কোনো রিয়াকশন পাবেন না, এঙ্গেজমেন্ট পাবেন না, রিচ পাবেন না, কারণ ফেসবুক আপনাকে অ্যাজ এ স্প্যামার হিসাবে কাউন্ট করে রেখেছে। সো এই টাইপের কাজ আপনি কেন করবেন সেটাও আগে একটা বিষয়। আপনার উচিত প্রথমে এসে পর আপনি যদি ফেসবুকে লম্বা সময় টিকে থাকতে চান বা ফেসবুক থেকে আসলে অর্থ ইনকাম করতে চান, সেক্ষেত্রে একজন ভালো বড় ভাইয়ের আন্ডারে সুন্দর করে আপনি আগে কমিউনিটি গাইডলাইন বা কোন কাজ করলে কি হবে বা কোন কাজগুলো না করলে কি হবে সেই কাজগুলো সম্পর্কে আগে আপনি টোটালি অবগত হবেন। তারপরে আপনি কাজ যদি শুরু করেন তবে 100% শিওর যে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। সো আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ফেসবুকে কন্টেন্ট না তৈরি করেন, ধরেন ফলোয়ার প্রচুর পরিমাণ গেইন করতেছেন, ফলোয়ার আপনি 100K 200K বানাই ফেলাইছেন, কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে কোনো কন্টেন্ট নাই যেটা মানুষ দেখে একটু লাইক দেবে বা শেয়ার দেবে, তাহলে কি হবে ভাই? আপনার কোনো কাজ হবে না। আপনাকে অবশ্যই কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। ফলোয়ার তো আপনি কন্টেন্টের মাধ্যমে পাবেন। কন্টেন্ট যদি আপনি ভালো তৈরি করেন, মানুষ যেখান থেকে শিখতে পারবে, মানুষ যেখান থেকে জ্ঞান অর্জন করতে পারবে, যেখান থেকে কিছু ইনফরমেশন গেইন করতে পারবেন, এই টাইপের যত কন্টেন্ট আছে আপনি যদি তৈরি করতে পারেন 100% ওখান থেকে আপনি ফলোয়ার পাবেন, তাও অ্যাক্টিভ ফলোয়ার। এখন আমি বলি যে আপনারা ব্যাক টু ব্যাক, সাপোর্ট টু সাপোর্ট বা আপনার বাসায় ঘুরে গেলাম এই টাইপের কমেন্টস না করে আপনি যদি কোনো বড় ভাইয়ের আন্ডারে, ধরেন অমুক বড় ভাই প্রচুর ফলোয়ার, তার সব অ্যাক্টিভ মেম্বার রয়েছে, আপনি ওই বড় ভাই যখনই পোস্ট করবে আপনি চেষ্টা করবেন যে ওই পোস্টে সর্বপ্রথম একটা কমেন্টস রেখে আসতে। অবশ্যই ভিডিওটা আপনার দেখতে হবে, কোনো ধরনের কপি পেস্ট করা যাবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস যদি আপনি করে আসতে পারেন আর সবার চোখে যদি ওই কমেন্টসটা বাদে, সেক্ষেত্রে আপনি 100% শিওর থাকুন যে ওইখান থেকে আপনি অনেক ফলোয়ার পাবেন। সো এইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে, অন্য কোনো উপায় কিন্তু নাই যে 5 জনকে কমেন্টস রিপ্লাই দেন, আরও 10 জনকে রিয়াকশন দেন। এইভাবে যদি আপনি ফলোয়ার গেইন করেন এতে আপনার কোনো লাভ হবে না, কারণ এই ফলোয়ারগুলো আসলেও আপনার রিস্ক ডাউন হবে, কারণ ফেসবুক দেখবে যে আপনি প্রতিনিয়ত এইভাবেই ফলোয়ার বাড়াচ্ছেন আর আপনার রিস্কটা কিন্তু সবসময় ডাউন থাকবে। সো আপনি চেষ্টা করবেন যে রিয়েল হিসাবে, মানে যেইভাবে আপনি গেইন করলে আপনার ভিউটা বৃদ্ধি পাবে, রিচটা পাবেন, আপনি এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, আপনার কাজ করার ইচ্ছা থাকবে, সেইভাবে কাজ করতে হবে। আপনি কন্টেন্টের উপর ফোকাস করে মানে টোটালি অনেস্টির সাথে যদি আপনি কাজ করে যান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো কিছু আশা করতেই পারেন। সো
আজকের ভিডিওটা আর লম্বা করব না, এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। Oh my God.